দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সবচেয়ে বিপাকে প্রান্তিক মানুষ। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির কারণে 90% মানুষ তাদের খাদ্যাভ্যাসই পাল্টে ফেলেছে। প্রতিদিন খবরের কাগজ খুললেই চোখে পড়ে বাড়ছে খাবারের দাম। এতে সবচেয়ে বিপদে পড়ছে সাধারণ নিম্নবিত্ত কৃষক, শ্রমিক সহ বিভিন্ন রোজগারের মানুষজন। তারা ভাঙিয়ে ফেলছেন তাদের সঞ্চয়। মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই প্রায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের বাইরে, আমাদের বাজার করতে হিমশিম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2022-23 অর্থবছরে মজুরি সূচক বেড়েছে গড়ে 7.04% মতো, কিন্তু এ সময় গড় মূল্যস্ফীতি বেড়েছে 9.02%। অর্থাৎ যে হারে মজুরি বেড়েছে তার চেয়ে বেশি বেড়েছে নিত্যপণ্যের দাম। মূলত দাম বাড়ার পেছনে অর্থনৈতিক দুটি কারণ থাকার কথা। প্রথমত, পণ্য উৎপাদনের খরচ বাড়লে সে পণ্যের দাম বাড়বে, অথবা কোনো পণ্যের চাহিদা দ্রুত বাড়তে থাকলে তার দাম বাড়বে। কিন্তু দেশে দাম বৃদ্ধির পিছনে অর্থনীতির এই দুটি বিষয়ের প্রভাব কতটুকু? প্রকৃতপক্ষে পণ্যের দাম বাড়ে না, বরং বাড়ানো হয়। অর্থনৈতিক কারণের চেয়েও এখানে বড় কারণ হচ্ছে রাজনীতি। খবরের কাগজ খুললেই আরও একটা বিষয় চোখে পড়ে। গোটা বিশ্বে দাম বাড়ছে তেলসহ সব ভোগ্যপণ্যের। কিন্তু এ কথাটি কি পুরোপুরি ঠিক? রিপোর্ট বলছে আমেরিকা সহ বিশ্বের উন্নত অর্থনীতিগুলো চাহিদা বজায় রাখতে বর্ধিত দামের উপর ভর্তুকি দিচ্ছে। তাদের সেখানে একদিকে উৎপাদনের পুঁজি বেঁচে যায়, অন্যদিকে বিশ্ববাজারে রপ্তানির দাম ঠিক থাকছে। সর্বোপরি তাদের অভ্যন্তরীণ বাজারে পণ্যের দাম কম রাখা হচ্ছে। কিন্তু বাংলাদেশে জাতিসংঘের খাদ্য সংস্থা ফাওয়ের রিপোর্ট অনুযায়ী বিশ্ববাজারে সম্প্রতি খাদ্যপণ্যের দাম কমলেও বাংলাদেশে খাদ্যপণ্যের দাম তো কমেইনি, বরং দেশে খাদ্য মূল্যস্ফীতির রেকর্ড পরিমাণ বেড়েছে। চলুন দাম বাড়ার তুলনামূলক কিছু চিত্র দেখি। প্রথম আলো গত 13 মে 2024 একটি রিপোর্ট প্রকাশ করে, যার শিরোনাম ছিল নিত্যপণ্যের দাম তখন এখন। সেখানে বলা হয়েছে, বছরের এই সময় আলুর দাম সাধারণত কম থাকে। সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তরের 2021-22-23 সালের 9 মে তারিখে বাজার দরের তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, আলুর কেজি সর্বনিম্ন 22 থেকে সর্বোচ্চ 25 টাকার মধ্যে ছিল। এবার সেই আলুর দাম 50 থেকে 55 টাকা। গত বছরের তুলনায় মূল্যবৃদ্ধি 57%। বাংলাদেশের সরকারি হিসাবে চাহিদার তুলনায় উৎপাদন বেশি। প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 13 টাকা 90 পয়সা। কৃষি বিপণন অধিদপ্তরের মতে বাজারে যৌক্তিক মূল্য হওয়া উচিত 28 টাকা 55 পয়সা, কিন্তু বিক্রি হচ্ছে তার দ্বিগুণ দামে। করার পরও বাড়ছে আলুর দাম। এবার মৌসুমের শুরুতেই প্রতি কেজি আলুর দাম ছাড়িয়েছে 50 টাকার ঘর। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর আগস্ট 2023 তথ্য অনুযায়ী দেশে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 12.54%। এটি দেশে গত 12 বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনীতিবিদদের মতে মূল্যস্ফীতির এই বিষয়টি শুধু আগস্ট মাসের বিষয় নয়, বরং গত বছর মার্চ থেকেই খাদ্যপণ্যের দাম বাড়ার যে প্রবণতা শুরু হয়েছে তা আর ঠেকানো যায়নি। কেন বাড়ছে খাদ্যপণ্যের দাম? দেশে খাদ্যপণ্যের দাম বাড়ার কারণ হিসেবে গত 2 বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে দায়ী করা হচ্ছে। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে সাময়িক দাম বৃদ্ধি পেলেও বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে পণ্যের দাম কমছে। কিন্তু বাংলাদেশে কেন কমছে না? কি কারণ রয়েছে এর পিছনে? চলুন কিছু কারণ খুঁজে দেখা যাক। প্রান্তিকের ভুক্তভোগীরা বলছেন, সাম্প্রতিক সময়ে 3 বেলা খাবারের জন্য দরকারি এমন কোনো পণ্য নেই যার দাম বাড়েনি। প্রথমত, রেকর্ড পরিমাণ টাকা ছাপানো। চলতি অর্থবছরের শুরুতেই রেকর্ড পরিমাণ টাকা ছাপিয়ে সরকারকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 18 দিনে সরকারকে সহায়তা করতে ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে 10,800 কোটি টাকা সরকারকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সে সময় অর্থনীতিবিদরা বলেছিলেন, এভাবে টাকা ছাপিয়ে সরকারকে দেওয়ার প্রভাব অনেক ভয়াবহ হতে পারে। বর্তমান সময়ে অর্থনীতিবিদরা মনে করছেন, এখন যে পণ্যের বাজারে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা চলছে তার পিছনেও এটাও একটা বড় কারণ। দ্বিতীয়ত, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। 2022 সাল থেকে শুরু করে মার্কিন ডলারের বিপরীতে দফায় দফায় টাকার অবমূল্যায়ন করছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টের তথ্য অনুযায়ী 2022 সালে মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে 13.3%। 2022 সালের জানুয়ারিতে $1 বিপরীতে 85 টাকা পাওয়া যেত, কিন্তু ওই বছরের ডিসেম্বরে এই বিনিময় হার এসে দাঁড়ায় 105 টাকায়। 2023 সালের 14 আগস্ট এসে ডলারের দাম 110 টাকা নির্ধারণ করা হয়, যা বর্তমানে 117 টাকা। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বিবিসি বাংলাকে বলেন, বৈশ্বিক বাজারে যে মূল্যটা কমছে, টাকার অনুপাতে সেই পরিমাণটা কমছে না। এটা টাকার অবমূল্যায়নের একটা ফলাফল বলে তিনি মনে করেন। বাজারে দাম বৃদ্ধির পিছনে তৃতীয় যে কারণ তা হচ্ছে ডলার সংকট। বাংলাদেশের সবশেষ হিসাব অনুযায়ী চলতি অর্থবছরের
11 মাসে প্রথমবারের মতো দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ $19 বিলিয়ন নিচে নেমেছে। IMF-এর হিসাব অনুযায়ী গত 8 মে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $19.82 বিলিয়ন। গত 2 বছর ধরে রিজার্ভের আকার কমই চলেছে এবং এখনও পর্যন্ত তা ঠেকানো যাচ্ছে না। অর্থনীতিবিদরা বলছেন, ডলার সংকটের কারণে বাজারকে সচল রাখার জন্য যেভাবে এলসি খোলার মাধ্যমে পণ্য আমদানি করা হয় সেটিও এখন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে স্থানীয় বাজারে চাহিদা ও সরবরাহ সাংঘর্ষিক অবস্থায় আছে এবং সে কারণে মূল্য বাড়ানোর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। খাদ্য মূল্যস্ফীতি বাড়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে বাজার ব্যবস্থাপনার দুর্বলতা। উৎপাদক স্তর থেকে ভোক্তা স্তর এবং আমদানি স্তর থেকে ভোক্তা স্তর, এই দুই পর্যায়ে যারা মধ্যস্বত্বভোগী আছেন, অনেক ক্ষেত্রে তাদের হাতে বাজারটা একচেটিয়াভাবে চলে গিয়েছে। চিনি ও ভোজ্য তেলের মতো খাতে সরবরাহকারীর সংখ্যাও হাতে গোনা, মাত্র 3-4টি প্রতিষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন এই প্রতিষ্ঠানগুলোর মালিককে। বাজারে অ্যান্টি কম্পিটিটিভ প্র্যাকটিসের নিদর্শন পাওয়া যায়, অথচ এগুলির বিরুদ্ধে তেমন কোনো শক্তিশালী পদক্ষেপ আমরা দেখি না। বাজার ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান আছে, যেমন বাণিজ্য মন্ত্রণালয়, ভোক্তা অধিকার অধিদপ্তর, এসব প্রতিষ্ঠানের খবরদারিতে দুর্বলতা রয়েছে। আর এই কারণেই খাদ্য মূল্যস্ফীতি ঠেকানো যাচ্ছে না। সরকারের কাছে আমার এখন আবেদন যে বাজারটা একটু মনিটরিং ভালো করে। দাম বাড়াতে সিন্ডিকেটের ভূমিকা অস্বীকার করেননি বাণিজ্য মন্ত্রী। বাজারে পণ্যের দাম বৃদ্ধির অন্যতম আরেকটি কারণ হচ্ছে পরিবহন খাতে চাঁদাবাজি। ডয়েচে ভেলের এক রিপোর্টে বলা হয়েছে, এ খাতে চাঁদাবাজির কারণে পণ্যের দাম 30% পর্যন্ত বেড়ে যায়। বিশেষ করে পচনশীল দ্রব্যের পর চাঁদাবাজদের নজর সবচেয়ে বেশি, কারণ ওই পণ্য আটকে রাখলে বা দেরি করলে ব্যবসায়ীরা লোকসানে পড়েন। এসব চাঁদাবাজির বিভিন্ন ধরন রয়েছে, যেমন ট্রাকের ওজন স্কেলের নামে চাঁদাবাজি হয়, হাইওয়েতে ট্রাক আটকে সার্চ করার নামে চাঁদাবাজি হয়, এছাড়া পৌরসভা এলাকা পার হওয়ার সময়ও পণ্যবাহী ট্রাককে চাঁদা দিতে হয়। চাঁদাবাজি হলে পরিবহন ভাড়া বেড়ে যায়, আর সেটা ব্যবসায়ীদেরকে বহন করতে হয়, যার সরাসরি প্রভাব পড়ে পণ্যের পাইকারি বা খুচরা বিক্রিতে। এছাড়াও অর্থনীতিবিদরা বলছেন, বাংলাদেশের বাজারে তথ্য উপাত্ত ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বড় ধরনের দুর্বলতা রয়েছে। যেমন বাজারে চাহিদা কত, সরবরাহ কত, উৎপাদন কত, আমদানি কতটুকু করতে হবে এবং সেটা কোন সময় করতে হবে, সেই আমদানিটা উন্মুক্তভাবে হচ্ছে কিনা, এসব তথ্যের ভিত্তিতে বেশিরভাগ সময় সিদ্ধান্ত নেওয়া হয় না। ফলে যথেচ্ছভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে খাদ্যমূল্য ঠেকানো যায় না। এছাড়াও সাধারণ ভোক্তাদের কারণেও দাম বাড়ে। মনে করুন, পেঁয়াজের দাম এখন বাড়তির দিকে, আমরা কি করি, বেশি পরিমাণে কিনে রাখি, ফলে আমার মতো আরো 100 জন কিনলো। এভাবে ব্যবসায়ীরা দাম বৃদ্ধির সুযোগ পেয়ে যায়। বিক্রি যখন হচ্ছে, দাম বাড়াতে সমস্যা কোথায়, কবে হবে এর সমাধান?